আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের শিশুসহ নিহত 18। অপরদিকে হিজবুল্লাহর নিয়ন্ত্রণ নিল ইরান, প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। এবং হোয়াইট হাউসে বন্দি জীবন, যা করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট। ও খামেনি পরিবারকে নির্মূলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের শিশুসহ নিহত 18। আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। প্রতিবেশী দেশটিতে যুদ্ধবিমান ও ড্রোন দিয়ে শনিবার 21 ফেব্রুয়ারি রাতভর একাধিক দফায় আক্রমণ চালায় পাকিস্তান। এতে নারী, শিশুসহ অন্তত 18 জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান। ইসলামাবাদ দাবি করেছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তের কাছে জঙ্গিদের 7টি কথিত ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এ হামলা চলে। সম্প্রতি পাকিস্তানে ঘটে যাওয়া আত্মঘাতী বোমা হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আফগানিস্তান এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এতে সাধারণ মানুষের ঘরবাড়ি এবং একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে মাদ্রাসাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর গত অক্টোবরে দুই দেশ একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে এরপরও বিচ্ছিন্ন লড়াই অব্যাহত থাকায় এই নতুন বিমান হামলাগুলো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। সূত্র বিবিসি। হিজবুল্লাহর নিয়ন্ত্রণ নিল ইরান, প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হিজবুল্লাহকে এতদিন পেছন থেকে সমর্থন দিলেও এবার পুরো নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এখন থেকে গ্রুপটি পরিচালনা করবেন দেশটির রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির কর্মকর্তারা। ইতোমধ্যে লেবাননে গিয়ে যোদ্ধাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রস্তুত করার অংশ হিসেবে দফায় দফায় বৈঠক করেছেন আইআরজিসি কর্তাকর্তারা। খবর দ্য জেরুজালেম পোস্টের। আরব সংবাদ মাধ্যমগুলো শনিবারের 21 ফেব্রুয়ারির রিপোর্ট অনুযায়ী হিজবুল্লাহ বর্তমানে তাদের ঐতিহ্যবাহী লেবানিজ নেতৃত্বের পরিবর্তে ইরানের আইআরজিসি কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ইসরায়েলি বা আমেরিকান হামলার আশঙ্কায় সম্প্রতি লেবাননে আসা আইআরজিসি কর্মকর্তাদের নিবিড় তত্ত্বাবধানে হিজবুল্লাহ তাদের সামরিক ও নিরাপত্তা প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে, সৌদি আরবের একাধিক গণমাধ্যম জানিয়েছে। নেতৃত্বের এই পরিবর্তন এমন এক সময় এলো যখন হিজবুল্লাহ ও ইরান উভয় পক্ষই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি আসন্ন সামরিক সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে উদ্বেগ বাড়ছে। হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্রের বরাতে আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির কয়েকজন কর্মকর্তা সম্প্রতি ইরান থেকে লেবাননে গেছেন। তাদের কাজ হচ্ছে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠন করা। ইসরায়েলের সঙ্গে 14 মাসের লড়াইয়ে এই সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2024 সালের নভেম্বরের যুদ্ধবিরতির মধ্য দিয়ে সেই লড়াই শেষ হয়। সূত্রগুলো জানায়, ইরানি কর্মকর্তারা লেবানন জুড়ে হিজবুল্লাহ সদস্যদের সরাসরি ব্রিফিং দিচ্ছেন। তারা আরও বলেন, লেবাননের বেকা উপত্যকার একটি স্থানে আইআরজিসির কর্মকর্তারা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইউনিটের সদস্যদের সঙ্গে বৈঠক করছেন। স্থানটি শুক্রবার রাতে ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়। হোয়াইট হাউসে বন্দি জীবন, যা করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তার হাতে থাকে অসীম রাজনৈতিক শক্তি, কিন্তু এই ক্ষমতার আড়ালে তাকে মেনে চলতে হয় এমন কিছু কঠোর নিয়ম যা একজন সাধারণ নাগরিকের জন্য খুবই স্বাভাবিক। সম্প্রতি নিরাপত্তা বিশেষজ্ঞ কার্লা মাস্ট্রাচিও এবং সাংবিধানিক আইন বিশেষজ্ঞ ডেভিন শিনলারের আলোচনায় উঠে এসেছে প্রেসিডেন্টের জীবনে এমন কিছু অদ্ভুত ও চমকপ্রদ সীমাবদ্ধতা। 1. গাড়ি চালানোর সুযোগ নেই। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টরা দায়িত্ব থাকাকালীন, এমনকি দায়িত্ব ছাড়ার পরেও অনেক ক্ষেত্রে খোলা রাস্তায় গাড়ি চালাতে পারেন না। নিরাপত্তার স্বার্থে সিক্রেট সার্ভিস সবসময় চালকের আসনে থাকে। এর আগে লিন্ডন বি জনসন ছিলেন শেষ প্রেসিডেন্ট যিনি নিজেই গাড়ি চালিয়েছেন। তবে ক্যাম্প ডেভিডের মতো সুরক্ষিত ব্যক্তিগত এলাকায় তারা সাইকেল চালানো বা হাঁটার সুযোগ পান। 2. সাধারণ ইলেকট্রনিক ডিভাইসে নিষেধাজ্ঞা। নিরাপত্তার খাতিরে প্রেসিডেন্টরা বাজার থেকে কেনা সাধারণ স্মার্টফোন বা গ্যাজেট ব্যবহার করতে পারেন না। বারাক ওবামা তার প্রিয় ব্ল্যাকবেরি ব্যবহারের জন্য অনেক লড়াই করেছিলেন, যা পরে বিশেষভাবে সুরক্ষিত করে তাকে ব্যবহারের সুযোগ দেওয়া হয়।
একইভাবে জো বাইডেনকেও তার অ্যাপেল ওয়াচ বা পেলেটন বাইকটি ব্যবহারের আগে কঠোর নিরাপত্তা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। ৩. সন্তানদের স্কুল বা অনুষ্ঠানে যোগদান। নিরাপত্তার এত কড়াকড়ি থাকে যে প্রেসিডেন্ট চাইলেই তার সন্তানের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান বা খেলাধুলা দেখতে যেতে পারেন না, কারণ তার উপস্থিতির কারণে সেখানে যে পরিমাণ নিরাপত্তা বলয় তৈরি করতে হয় তাতে অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। এ কারণেই অনেক প্রেসিডেন্টের সন্তান হোয়াইট হাউসের ভেতরেই পড়াশোনা করেছে। খামেনি পরিবারকে নির্মূলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সম্ভাব্য উত্তরসূরি ছেলে মুজতাবা খামেনিকে হত্যার পরিকল্পনাসহ তেহরানের বিরুদ্ধে চরম সামরিক পদক্ষেপের একাধিক বিকল্প ডোনাল্ড ট্রাম্পের টেবিলে জমা দিয়েছে পেন্টাগন। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের বিষয়ে ওয়াশিংটনের কঠোর শর্ত মেনে না নেয়, তবে ট্রাম্প এই চরম পথ বেছে নিতে পারেন। ট্রাম্পের একজন উপদেষ্টা জানিয়েছেন, পেন্টাগন প্রতিটি পরিস্থিতির জন্য আলাদা পরিকল্পনা তৈরি রেখেছে, যার মধ্যে একটি হল ইরানের সর্বোচ্চ নেতা ও প্রভাবশালী মোল্লাতন্ত্রের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করা। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি এবং ক্রমবর্ধমান উত্তেজনা একটি সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানকে তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ অব্যাহত রাখার অনুমতি দিতে পারে, তবে শর্ত থাকবে যে পারমাণবিক বোমা তৈরির কোনো পথ খোলা রাখা যাবে না। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রস্তাব না আসলে ট্রাম্পের ধৈর্য দ্রুত ফুরিয়ে আসতে পারে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করেছেন যে ট্রাম্প কেবল এমন একটি চুক্তিতে রাজি হবেন যা তিনি নিজের দেশে রাজনৈতিকভাবে সফল হিসেবে তুলে ধরতে পারবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।